আমার বউ এখন আমার বাড়ি থেকে চলে গেছে, রাগ মানুষ এই সরলতার সুযোগ। আমি চলে আসছি, আমি আর যাবো না, প্লিজ আমার অন্তত খুঁজছেন না। তো হ্যালো বন্ধুরা, জনপ্রিয় সিঙ্গার ইমন খানের সাথে বেগে পালিয়েছে মডেল নায়িকা মহিমা। হ্যাঁ বন্ধুরা, ইমন খানের গানের মডেল করতে এসে তাদের দুজনের হাতাহাতি সম্পর্ক হয় এবং দুজনে আর তো গোপনে চলে যায়। আর অন্যদিকে মহিমার স্বামী তাদের সন্তানকে নিয়ে লাইভে এসে কান্নাকাটি করছে। আবার মহিমাও আর তো গোপনে থেকে অন্যদের পেজ থেকে লাইভ করে সকল গোপন তথ্য তুলে ধরছি। তিনি কি কারণে তার বাচ্চা স্বামী ছেড়ে সংসার ভেঙে দিয়েছি। তাই বন্ধুরা, সকল গোপন তথ্য সত্যগুলো জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, ইমন খান আর মডেল নায়িকা মহিমা তাদের জুটিতে এই প্রথম ইমন খানের বিরহের কণ্ঠের একটি গানে তারা শুটিং করেন, যেখানে দেখা যাচ্ছে মহিমা পাগলির অভিনয় করেছি আর ইমন খান পাগল হয়েছি। যে গানটির শিরোনাম ছিল কোন কলমে লিখছ বিধি। কোন কলমে লিখছ বিধি, ভাগ্যটা বলো আমার। এই গানে তাদের বেশ পরিচিত হয় এবং দুজনে একসাথে অনেক পোশাকেই ভিডিও করতে দেখা গেছে। তবে অন্যদিকে এই বিষয়টি মহিমার স্বামী সহ তাদের অডিয়েন্স দর্শকে বেশ কিছু সন্দেহর লক্ষণ দেখেছি এবং গানটি রিলিজ হবার কিছুদিন পরেই এই ঘটনা ঘটে, যে কারণে মহিমার স্বামী লাইভে এসে কান্নাকাটি করেছি। তো চলুন শুনে আসি তিনি আর কি বলেছেন। কি বলবো ভাই, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফের ছবি এবং শিল্পী ইমন খানের ছবি। কেন দিলাম ভাই, কিছুদিন আগে মহিমা আমার বাড়ি থেকে যাওয়ার আগে শিল্পী ইমন খান আর্জেন্টিনা খেলার যখন শেষ খেলাটা যখন সেমিফাইনালে উঠে, ওই দিন আমাদের এখানে শিল্পী ইমন খান আসছিল। মোটামুটি নরসিংদীর অনেকেই জানে, আমার বাড়িতে থাকার পর আমরা একটা কাজ করছি। শিল্পী ইমন খানের গানে মহিমা মডেলিং করছিল, হিরো হয়েছে শিল্পী ইমন খান এবং মহিমা। সেটার শুটিং ভিডিও বিভিন্ন মানুষ করছে, বিভিন্ন মানুষ ছাড়ছে, পরে ইমন খানও ছাড়ছে, শুভ্র মেরাজ এটার কাজ করছে ডিরেক্টর হিসেবে, আমি ডিওপি হিসেবে কাজ করছি, মহিমা নায়িকা হিসেবে কাজ করছে। ভাই আমার বউ এখন আমার বাড়ি থেকে চলে গেছে, রাগ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতে পারে, আমার বউর ওরকম বয়স হয় নাই বা আমার বউ এখনো সংসার সম্পর্কে ওরকম ধারণা নাই, তো ঠিক আছে, সে এখনো বাচ্চাদের মতোই চলে, মানে বাচ্চাদের মতোই তার স্বভাব এখনো পর্যন্ত। তো দুইটা বাচ্চা হয়েছে, তাদের প্রতি ওরকম আকর্ষণ কেন নাই? অনেকে বলতেছেন ভাই ভাই আমি আমার বউরে নিয়ে ভিডিও করি, আমার বউ অন্য কারোর সাথে ভিডিও করে না, অন্য ক্যারেক্টার প্রয়োজনে অন্য মানুষ আমার ভিডিওতে আসে, বাট আমার বউরে নিয়ে আমি ভিডিও করি, আমি তো অন্য মানুষকে ভিডিও করি না। যেমন শ্রাবন্তী আছে, সে ছোট বোনের ক্যারেক্টার অভিনয় করে, বা শারমিন আছে, ওরা যেমন অন্য ক্যারেক্টার অভিনয় করে, তো আমি আমার বউরে নিয়ে কাজ করি। তো বিষয়টা হচ্ছে আমার বউ চলে যাওয়ার পরে আরে ভাই রাগ অভিমান করছে, হ্যাঁ বলতেছে আমার ছাইরা দিব, ডিভোর্স দিয়ে দিব। তো আমার বউ যদি আমার ভালো না লাগে, ঠিক আছে, একটা মানুষ জিদ করে কত কথাই বলে, হয়তো তার যে কোনো কারণে কষ্ট লাগছে, কষ্ট পাইছে, আমারে বলতেছে আমার ছাইরা দিব, আমার ডিভোর্স দিয়ে দিব। তো দেওয়ার দেখ না, যদি সে মন চাই যে আমার সাথে তার চলবে না, ওকে দিয়ে দে, কোনো সমস্যা আছে? সেটা নিয়ে আপনাদের কেন মাথা ব্যথা? আপনারা বলতেছেন ইদানিং আমার বউ নাকি শিল্পী ইমন খানের লোক ভেঙে গেছে। আরে ভাই, ইমন খানের বউ আছে, শিল্পী ইমন খান কি এত খারাপ চরিত্রের মানুষ? উনি একজন ভালো কণ্ঠশিল্পী বাংলাদেশের। আপনারা জানেন আজ প্রতি রাত জেগে থাকি, মানে এমন ধরনের হাজার হাজার গান আছে ওনার জনপ্রিয় গান। ঠিক বলতেছেন ইমন খানের লোক আমার বউ ভেঙে গেছে। আরে ভাই, এদিকে আমার মন মানসিকতা ঠিক নাই, এদিকে আমি আছি আমার পেরেশানি, আর আপনারা মানে সুযোগ পাইয়া আপনারা ধুমসে ভিডিও আপলোড করতেছেন ফেসবুকের মধ্যে, ভিডিও আপলোড করতেছেন। মহিমার আসার কথা বলেন, বা মহিমার আমার সাথে ভালো করে চলার ফেরা সুন্দর করে ওইভাবে ভিডিও করতে পারেন। অনেকে দেখছি, ওদেরকে আমি লাভ ইউ জানাই, তারা বলতেছে মহিমা পয়সা বলেন, আপনি আগের মতো চলেন, এই ধরনের। আপনারা বলতেছেন আমার বউ ভাইকে গেছে গা। আরে ভাই, এটা কি? তো যাই হোক, তাদের যে কোনো একটা বিষয়ে ঝামেলা হয়েছে, যে কারণে মহিমা তার বাচ্চাদের রেখে চলে গিয়েছেন এবং সে বলেছে ইলিয়াসের কাছে আর যাবে না, তার সাথে আর সংসার করবে না। এর মূল কারণ কি, চলুন এবার মহিমার কাছে থেকে শুনে আসি তিনি লাইভে এসে আর কি বলেছেন। আমার ভালো থাকতে দেন, আপনি ভালো থাকেন, আর নাইলে কোন যে মহিমা তুমি মইরা যাই, আমি মইরা যাই, অন্তত আমার উপরে এরকম অত্যাচার করেন না, আমার জন্য কোনো মানুষ অত্যাচারিত করেন না, এর কাছে আমার অনুরোধ। বললাম না যে মন থেকে উঠে যাওয়ার যে বিষয়টা, মনে করে দেখেন, আপনার যখন প্রথম বউ স্মৃতি বিছানার সামনে বসে বসে হাত কাটতো, তখন আপনি ফিরেও তাকাইতেন না, আমি গিয়া ধরতাম। আর এখন বিষয়টা এরকম হয়ে গেছে, আপনি হাত কাটেন, আমি ধরি না। কারণ কি, ওই যে মন থেকে উঠে গেছেন, রিভেঞ্জ যখন কোনো না কোনো কারণেই তো মানুষ মন থেকে উঠা যায়। আমার সাথেও কোনো না কোনো একদিন এরকম ঘটনা ঘটবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার খুঁজছেন না, আর আমার জন্য কোনো মানুষরে অত্যাচারিত করেন না। আর যদি বলেন আমার সন্তানদের কথা, আমার সন্তানগুলো আমার দিয়ে দিয়েন, আমার সন্তান নিয়ে আমি থাকতে পারবো, কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই না। আমি অনেক বিরক্ত হয়ে গেছি, বোঝাই তো যায় মানুষ, বুঝেই তো মানুষ বিরক্ত হয়ে গেছে।
আমার মাফ করেন আল্লাহ।